আসসালামু আলাইকুম। অফিসমেট সফটওয়্যার থেকে আমি ফাহিম আহমেদ বলছি। আমরা আমাদের সফটওয়্যারে নতুন একটা মডিউল ইন্টিগ্রেশন করেছি, যেটা হচ্ছে এইচআরএম। আপনার ব্যবসার অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে পেরোল, আপনার এমপ্লয়ীদের বেতনগুলো কিভাবে ম্যানেজ করবেন এবং হচ্ছে অ্যাটেন্ডেন্সগুলো কিভাবে হচ্ছে ম্যানেজ করবেন, সেই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে সংক্ষিপ্ত একটা টিউটোরিয়াল বানালাম। তো এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালের মাধ্যমে আমরা হচ্ছে এটা কিভাবে পরিচালনা করা হয় এই বিষয়টা আমরা দেখব। তো আমরা যদি সফটওয়্যার লগ ইন করি, লগ ইন করার প্রথমে আমরা হচ্ছে এখান থেকে আমরা নতুন একটা মডিউল দেখতে পাবো, যেটা হচ্ছে এইচআরএম নামে। এবং এখান থেকে আমরা যদি প্রথমেই ক্লিক করি, ড্যাশবোর্ড নামে আমরা একটা বাটন দেখতে পাই। এখানে ক্লিক করলে আমরা যা কাজগুলো এখান থেকে পরিচালনা করব সেটার একটা ড্যাশবোর্ড আমরা এখানে পাবো। এবং এখানে হচ্ছে লাস্ট 7 দিন এবং হচ্ছে 15 দিন, দিস মান্থ এবং হচ্ছে লাস্ট মান্থের ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং কত টাকা টোটাল স্যালারি এবং কত টাকা পেইড করা হয়েছে, মার্কেট শর্টের বিষয়টাও আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো আমি বিষয়টা সিরিয়ালভাবে দেখিয়ে যাচ্ছি। আমরা যদি দ্বিতীয় নাম্বার যে মডিউলটা আছে এখানে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সটা ম্যানেজ করতে পারবো। আপনার যে এমপ্লয়িগুলো রয়েছে বা যে কর্মচারী রয়েছে তারা কে কখন হচ্ছে অফিসে ইন হচ্ছে এবং হচ্ছে দিন শেষে কে কখন বের হচ্ছে সেটা আমরা এখান থেকে ম্যানুয়ালি ম্যানেজ করতে পারবো। এবং আমাদের এই যে অ্যাটেন্ডেন্সের বিষয়টা, এটার সাথে আমাদের ফিঙ্গারপ্রিন্ট মেশিন ইন্টিগ্রেশন রয়েছে। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট মেশিন কানেক্ট করে নেন সেক্ষেত্রে সেটা অটোমেশনভাবে ম্যানেজ করা যাবে। তো যদি ম্যানুয়ালভাবে ম্যানেজ করা হয় সেক্ষেত্রে আমাদেরকে এখানে ম্যানুয়ালভাবে লিখে দিতে হবে কে কখন ইন হইতেছে এবং কে কখন বের হইতেছে, সেটা ম্যানুয়ালভাবে লিখে দিতে হবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকে সেটা অটোমেশনভাবে ফিঙ্গারপ্রিন্ট দিলেই এখান থেকে অটোমেশনভাবে টাইমটা নিয়ে নিবে। তো আমরা যদি দেখি এখানে আমাদের একজন স্বাধীন নামে একজন এমপ্লয়ি রয়েছে, যার নাম যিনি হচ্ছে ডিরেক্ট সেলার একটা পজিশনে আছে। তো এখানে আমরা যদি অ্যাটেন্ডেন্সের এই বাটনটাতে ক্লিক করি, এখানে তিনটা ওনার হচ্ছে রয়েছে, যেটা হচ্ছে প্রেজেন্ট, যদি উনি আজকে প্রেজেন্ট থাকে অফিসে সেটা, এবং যদি অ্যাবসেন্ট করে সেটা, অথবা যদি উনি লিভে থাকে ছুটিতে সেটা। তো আমরা এখান থেকে ডাটাগুলো এখান থেকে পূরণ করে দিব সকালবেলায়। তো আমি প্রথমে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি এবং জয়েন টাইম কয়টায়, উনি কয়টায় জয়েন করছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি ধরে নিচ্ছি 9টা 20 মিনিটে উনি হচ্ছে জয়েন করেছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা উনি আসলে সকাল 9টায় নাকি বিকাল রাত 9টায় জয়েন হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এখান থেকে এম দিয়ে দিলাম। এবং সেম ভাবে এন্ড টাইম হচ্ছে রাতের, যে উনি যখন হচ্ছে অফিস টাইম শেষ করে বের হবে কয়টায় বের হচ্ছে সেটা আমরা এখান থেকে লিখে দিব। তো আমি এখান থেকে দিলাম 6টা 30-এ হচ্ছে উনি অফিস থেকে বের হয়ে গেছে। তো 6টা 30 আমরা এখান থেকে পিএম দিয়ে দিলাম। এরপরে যদি কোনো শর্ট নোট রাখার প্রয়োজন পড়ে সেটা আমরা এখান থেকে দিব। তো প্রত্যেকটা এমপ্লয়ির আমরা এখানে টাইমগুলো ম্যানেজ করার পরে নিচে থেকে আমরা যদি যাই, এখানে একটা আপডেট বাটন আছে, এখানে আমরা আপডেট করে রেখে দিব। তো প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আপনি এভাবে করে আপডেট করে রেখে দিবেন এবং দিন শেষে যখন হচ্ছে আপনার অফিস একদম ক্লোজ হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখান থেকে কনফার্ম বাটনটাতে ক্লিক করে এই ডাটাটাকে সেভ করে দিতে পারেন বা একদম কনফার্ম করে দিতে পারেন। অবশ্যই কনফার্ম করার পরবর্তীতে এই ডাটাগুলো আবার এডিট করা যাবে না। তো এটা দিন শেষে কনফার্ম করবেন। এবং এখানে আবার হচ্ছে রিট্রিভেট একটা বাটন রয়েছে। আমরা হচ্ছে যদি প্রিভিয়াস কোনো ডেটার ডাটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেটটা সিলেক্ট করে যে কোন ডেটের ডাটাটা আমরা দেখতে চাচ্ছি, ডেট সিলেক্ট করার পরে আমরা যদি রিট্রিভে ক্লিক করি ওই ডেটের ডাটাগুলো আমাদের সামনে চলে আসবে। তো আমরা তো আসলে আজকের কারেন্ট ডেট যেটা সেটার ডাটাগুলো দেখতেছি, তো আমরা এখান থেকে কনফার্ম করলেই ডাটাটা কনফার্ম হয়ে যাবে। এই ছিল হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্সের বিষয়টা। এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে লিভ। আপনার যদি কোনো এমপ্লয়ি লিভে থাকে বা লিভ নেই সেক্ষেত্রে আপনি এটার একটা ডাটা এখানে রাখতে পারবেন, যে কে কোথায় আছে। যদি ছুটিতে থাকে সেটার একটা ম্যানেজ এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে নিউ লিভে ক্লিক করে এখান থেকে আমরা এমপ্লয়ি সার্চ করে নিব যে কে আসলে লিভটা নিচ্ছে। আমি যদি এখানে লিখে সার্চ করি, আমার এখানে যে ফাহিম উনি হচ্ছে আমার একজন এসআর, এটাতে আমরা ক্লিক করে দিলাম। এবং এখানে লিভ টাইপ এখানে ক্লিক করলে অ্যানুয়াল আছে, ক্যাজুয়াল আছে, এবং যদি সিএস যদি অসুস্থ থাকে, প্রত্যেকটা বিষয় রয়েছে। তো আমরা এখান থেকে দিলাম যে উনি আসলে অসুস্থতার জন্য ছুটি নিয়েছে, এখানে দিয়ে দিলাম। এবং এখানে যদি কোনো নোট রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে নোটটা রাখতে পারি। এরপরে হচ্ছে স্টার্ট ডেট, উনি আসলে কত তারিখ থেকে কত তারিখ ছুটিটা নিবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো স্টার্ট ডেটটা আমি দিয়ে দিলাম এখান থেকে যে আজকের 13 তারিখ থেকে, এন্ড ডেট হচ্ছে বা 14 তারিখ পর্যন্ত একদিনের ওনার হচ্ছে লিভ নিয়েছে। দেন আমরা এখান থেকে সেভ লিভে ক্লিক করে দিলে আমাদের এটা একটা লিভ অন লিভ, এটা হচ্ছে লাইভ থাকবে যে উনি আসলে লিভে আছে, আমাদের একটা ট্র্যাক রাখা হইলো বিষয়টা। এই হচ্ছে বিষয়। এবং পরবর্তীতে মেন যে বিষয়টা, এখানে পে রোল রয়েছে, এখান থেকে আপনি আপনার সমস্ত এমপ্লয়ীদের স্যালারিটা ম্যানেজ করতে পারবেন।
তো বেসিক্যালি আমরা যখন একজন এসআর বা একজন কর্মচারী রেজিস্ট্রেশন করি তখন কিন্তু তাদের স্যালারিটা আমরা উল্লেখ করে দিই। তো এখানে আমার প্রত্যেকটা এমপ্লয়ির স্যালারি এখানে উল্লেখ করা রয়েছে। যেমন আমি যদি এখানে দেখি যে আবির, ওনাকে আমাদের টোটাল স্যালারি দিতে হয় প্রতি মাসে 14,000 টাকা, সেটা এখানে উল্লেখ আছে। এবং পেয়েবল অ্যামাউন্ট যেটা, এটা বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে জিরো আছে। তো এই যে পেয়েবল অ্যামাউন্টটা যখন হচ্ছে এই মাস শেষ হবে, মাসের 30 তারিখ শেষ হয়ে যখন 1 তারিখ আসবে পরবর্তী মাসে, তখন এই 14,000 টাকা অ্যামাউন্ট সাথে 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 এখানে চলে আসবে। কিন্তু যদি মাসের মাঝখানে ওনাকে আমাদের কোনো অ্যামাউন্ট পে করতে হয়, যেটা হচ্ছে উনি অ্যাডভান্স আকারে মাস শেষ হওয়ার আগেই নিয়ে যায়, সেক্ষেত্রে সেটা আমরা এখানে দেখিয়ে দিতে পারবো। তার জন্য আমরা এখান থেকে পে স্যালারি এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট এমপ্লয়ি, আমরা এখান থেকে এমপ্লয়ি সিলেক্ট করে নিব। আবির সিলেক্ট করলাম এবং ওনার হচ্ছে কারেন্ট পেয়েবল এই মুহূর্তে জিরো, যেহেতু মাস আমাদের শেষ হয় নাই, কিন্তু আমরা ওনাকে অ্যাডভান্স পে করতে চাচ্ছি। এখান থেকে আমরা পেমেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব যে কোন অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা দিচ্ছি। তো আমি এখান থেকে ক্যাশ কাউন্টার দিয়ে দিলাম। তো এটা সিলেক্ট করার সাথে সাথে ক্যাশ কাউন্টারে টোটাল অ্যামাউন্ট কত টাকা আছে সেটা দেখাচ্ছে এবং ওনার স্যালারি হচ্ছে 14,000 টাকা। তো আমি ধরে নিচ্ছি উনি হচ্ছে মাসের, আজকে হচ্ছে 13 তারিখ, তো 13 তারিখে উনি হচ্ছে 2,000 টাকা অ্যাডভান্স নিচ্ছে আমার কাছ থেকে। তো আমরা এখান থেকে 2,000 টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম। এরপরে এখান থেকে পেমেন্ট ডেট, কত তারিখে আপনি পেমেন্টটা দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আর যদি পেমেন্টের কোনো টাইটেল রাখার প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন, এবং যদি কোনো ডিসক্রিপশনও লেখার প্রয়োজন হয় সেটাও এখান থেকে লিখতে পারেন। তো লেখার পরে আপনি হচ্ছে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইনভয়েস রেডি হয়ে যাবে। আপনি চাইলে এটা ওনাকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন, এবং এই ইনভয়েসটাতে উনি হচ্ছে অ্যাডভান্স ব্যালেন্স নিয়েছে সেটা লেখা থাকবে, যে উনি আসলে টোটাল 2,000 টাকা কত তারিখে অ্যাডভান্স নিয়েছে সেটা এখানে লেখা থাকবে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি এই যে আবির, ওনার 14,000 টাকা যে স্যালারি ছিল এখান থেকে 2,000 টাকা এই যে অ্যাডভান্স নিয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তো ওনাকে যদি আবার দেওয়া হয় যত টাকা দিবেন সেটা হচ্ছে অ্যাডভান্স আকারে এটা এখানে যুক্ত হয়ে যাবে। এবং যখন হচ্ছে এই মাসটা শেষ হবে, শেষ হওয়ার পরে পরবর্তী মাসের 1 তারিখে এখানে অ্যাডভান্স ব্যালেন্সটা কেটে গিয়ে 14,000 টাকা থেকে অ্যাডভান্সটা কেটে গিয়ে যে টাকাটা থাকবে সেটা পেয়েবল অ্যামাউন্টে চলে আসবে। দেন হচ্ছে মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে যেভাবে আপনারা স্যালারিগুলো পে করেন, পেয়েবল অ্যামাউন্টটা ওনাকে পে করে দিলেই হবে। তো এই হচ্ছে বিষয়। এবং আমরা যদি নিচে দেখি এটার রেকর্ডটা থাকবে যে উনি আসলে ওনাকে কত টাকা কবে দিচ্ছি, এই যে রেকর্ডটা আছে এবং এটা পেন্ডিং অবস্থায় আছে। আমরা অ্যাপ্রুভাল সিস্টেম থেকে এটা অ্যাপ্রুভাল করে দিলেই এটা কনফার্ম হয়ে যাবে। যেমন আমরা যদি অ্যাপ্রুভাল সিস্টেমে যাই, এখান থেকে স্যালারি নামে আমাদের একটা অ্যাপ্রুভাল সিস্টেম আসছে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আবিরকে আমরা 2,000 টাকা স্যালারি দিচ্ছি। তো এখান থেকে রিভিউ ক্লিক করে আমরা এখান থেকে কনফার্ম অ্যাপ্রুভ এখানে ক্লিক করে দিব। তো এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেল। তো সেম ভাবে যদি রিজেক্ট অথবা ডিলিট করার প্রয়োজন হয় এখান থেকেই করতে পারতেছেন। আমরা আবারও একটু এইচআরএম এ ব্যাক করি। তো এখান থেকে পে রোলে গেলে আমরা এই যে এই টাকাটা ওনাকে অ্যাডভান্স করে দিয়েছি। তো এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা এমপ্লয়িকে আপনি হচ্ছে স্যালারিগুলো ম্যানেজ করতে পারেন। এবং একইভাবে আমরা যদি এখানে দেখি অ্যাডজাস্ট মার্কেট শর্ট, আপনার প্রত্যেকদিন ডিএসআররা যখন সেলসের হিসাব দেয়, যদি মার্কেট থেকে উনি কোনো টাকা শর্ট করে সেটা যদি আমরা রিকনসিলেশন থেকে দেখাই, সেই শর্টগুলোও এখানে শো করবে যে কোন ডিএসআর এর কত টাকা মার্কেট শর্ট আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এই যে মার্কেট শর্টটা আছে সেটা আমরা এখান থেকেই অ্যাডজাস্ট করতে পারবো, যে উনি যদি আসলে আজকে সেলসের কোনো ডেলিভারি দেয় নাই, তারপরে হচ্ছে মার্কেটে যে শর্ট আছে ওইটা আমাদেরকে দিচ্ছে, বা নতুন কোনো টাকা নিচ্ছে যেটা হচ্ছে আমরা মার্কেট শর্ট হিসাবে দেখতেছি, তো এই বিষয়টা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। সেটার জন্য আমরা এখান থেকে এই যে মার্কেট শর্ট এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট ডিএসআর এখান থেকে ডিএসআর সিলেক্ট করে নিব। তো আমাদের কোন ডিএসআর এ মার্কেট শর্ট আছে সেটা একটু আমি দেখে নিই। যেমন হচ্ছে আমাদের এই যে তামিম ডিএসআর, ওনার হচ্ছে 100 টাকা মার্কেট শর্ট। তো আমরা তামিম ডিএসআর কে সিলেক্ট করে নিই। তো এখান থেকে আমরা তামিম ডিএসআর নিলাম। তো এই যে 100 টাকা মার্কেট শর্ট ওনার চলে আসছে। এবং এখানে দেখেন এখানে রয়েছে অ্যাড শর্ট, যদি নতুন শর্ট আমরা ওনার এখানে যুক্ত করতে চাই তাহলে আমরা এখানে অ্যামাউন্টটা দিতে পারি। এবং যদি এই টাকাটা কালেকশন করে নিতে চাই ডিএসআর এর কাছ থেকে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে রিডিউস শর্ট এই বাটনটাতে আমরা দিয়ে দিব। তো এখানে দিয়ে আমরা হচ্ছে কত টাকা ওনার কাছ থেকে কালেকশন করতেছি সেই অ্যামাউন্টটা এখানে দিব। এক্সাম্পল হিসাবে আমি এখানে 50 টাকা কালেকশন করে নিচ্ছি ওনার এই 100 টাকা থেকে। মানে এখান থেকে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করব, কোন অ্যাকাউন্টে আমরা টাকাটা নিচ্ছি, ক্যাশ কাউন্টারে। এবং ডেট আমরা দিয়ে দিব, আজকে 13 তারিখেই থাকলো। এবং যদি কোনো ডিসক্রিপশন বা নোট রাখার প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে রাখতে পারবো। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করলে এটা আমাদের কালেকশন হয়ে যাবে। যেমন আমি এখন কনফার্মে দিলাম। দেওয়ার সাথে সাথে এখন দেখতে পাচ্ছেন তামিমের আগের 100 টাকা শর্ট ছিল, এখন 50 টাকা আমরা কালেকশন করে নিয়েছি, তার জন্য বর্তমানে হচ্ছে 50 টাকা ওনার শর্ট রয়েছে।
তো এই হচ্ছে বিষয়, এখান থেকে আপনি পে স্যালারি এবং হচ্ছে মার্কেট শর্ট এই দুইটা বিষয় এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এবং এখানে প্রত্যেকটা হিস্ট্রি থাকবে যে কার কাছ থেকে আমরা কি করতেছি, এবং এখান থেকে এমপ্লয়ি ভিত্তিক আপনি হচ্ছে ফিল্টারিং করে দেখতে পারবেন যে কাকে কবে কত টাকা দিয়েছেন এবং কত টাকা তার কাছ থেকে মার্কেট শর্ট হিসাবে কালেকশন করেছেন। এই ছিল বিষয়। এবং পরবর্তীতে রয়েছে আমাদের এখানে টিএডিএ, এখান থেকে আমরা টিএডিএ গুলো ম্যানেজ করতে পারি। আপনি যদি আপনার কোনো এমপ্লয়িকে টিএডিএ বাবদ টাকা দিয়ে থাকেন, অ্যাডভান্স দেন অথবা মাস শেষ হলে দেন, খরচ শেষ করার পরে দেন, সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। যেমন আমি যদি এখানে অ্যাড নিউ টিএডিএ এখানে ক্লিক করি, তো এখানে আমরা হচ্ছে এমপ্লয়ি সিলেক্ট করতে পারবো যে কাকে আমরা টিএডিএটা প্রদান করতেছি। তো আমি এখান থেকে আরাফাত ওনাকে সিলেক্ট করলাম, এবং এখানে হচ্ছে আমরা আসলে ওনাকে কি দিচ্ছি, অ্যামাউন্টটা সেটাকে টিএ দিচ্ছি নাকি হচ্ছে ডিএ দিচ্ছি, যেটা দিব সেটা আমরা সিলেক্ট করতে পারবো। আর যদি দুইটাই দিই একসাথে, সেটাতে আমরা দুইটাই সিলেক্ট করতে পারবো, একই ব্যাপার। আমরা এখানে দিয়ে দিলাম দুইটাই। এরপরে এখানে রয়েছে একটা হচ্ছে প্রিপে, একটা হচ্ছে পোস্ট পে। তো আমরা যদি আগেই পে করে থাকি সেক্ষেত্রে আমরা এটা প্রিপে করে দিব, আর যদি পোস্ট পে, যে উনি আসলে খরচ করার পরে ওনার হাত থেকে খরচ করবে এবং যখন হিসাব দিবে আসা তারপরে হচ্ছে আমরা ওনাকে টাকাটা পে করব। তো আপনি যেভাবে দেন সেটা সিলেক্ট করে দিবেন। আমরা প্রিপে দিয়ে দিচ্ছি যে আগেই ওনাকে পে করে দিব। এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করব যে ক্যাশ কাউন্টার অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা দিচ্ছি। তো এখান থেকে এস্টিমেট অ্যামাউন্ট আমরা এখান থেকে মাসের শুরুতেই ওনাকে 1500 টাকা টিএডিএ বাবদ দিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে সেভ এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে হচ্ছে আমার একটা সেশন রেডি হয়ে থাকবে। তো এটা হচ্ছে পুরো মাস থাকবে, বা আপনি হচ্ছে যতদিন পর পর হিসাব নেবেন ততদিন এখানে থাকবে। যখন হচ্ছে উনি আপনাকে এসে হিসাব দিবে যে টিএডিএ বাবদ ওনাকে 1500 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু এক্স্যাক্টলি কত টাকা খরচ হয়েছে ওইটা যখন উনি হিসাব দিবে, তখন হচ্ছে আপনি আবার এখানে আসার পরে এখান থেকে যে ক্লোজ সেশন এই বাটনটাতে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে অ্যাকচুয়াল যে অ্যামাউন্ট আছে, যে অ্যাকচুয়াল ওনার কত টাকা খরচ হয়েছে। ওনাকে আমরা পূর্বে হচ্ছে 1500 টাকা দিয়েছিলাম, কিন্তু উনি হিসাব দেওয়ার পরে হয়তো কিছু টাকা কম খরচ হতে পারে বা কিছু টাকা বেশিও হতে পারে, সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি ধরে নিচ্ছি যে পূর্বে 1500 টাকা দিয়েছিলাম, উনি আসলে হিসাব দেওয়ার পরে 1550 টাকা হিসাব দিয়েছে, যে 1550 টাকা বাড়তি গেছে আর 50 টাকা বাড়তি খরচ হয়েছে। সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্টটা 1550 টাকা এখানে দিয়ে কনফার্ম সেশন এই বাটনটাতে ক্লিক করব। আমরা এখানে 1550 টাকা দিলাম, তো কনফার্ম এটা দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে আমাদের ক্লোজ হয়ে গেছে, এবং এই যে খরচটা হইলো এটা হচ্ছে আমাদের এক্সপেন্সে অ্যাড হয়ে গেছে অটোমেটিক ভাবে। আমরা যদি এক্সপেন্সে যাই, এখানে আপনি দেখতে পারবেন এই যে টিএডিএ বাবদ এইচআরএম থেকে আমাদের হচ্ছে আরাফাতকে 1550 টাকা আমরা খরচ দিলাম, এটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে খরচ বাবদ। আচ্ছা, আমরা আবারও এইচআরএমে ব্যাক করলাম। তো এখান থেকে টিএডিএ বিষয়টা আশা করি ক্লিয়ার। এরপর রয়েছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যানেজমেন্ট। তো এখানে হচ্ছে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকে সেক্ষেত্রে সেটা এখানে কানেক্ট করে আপনি হচ্ছে অ্যাটেন্ডেন্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাজ করতে পারবেন। তো এই ছিল সংক্ষিপ্ত একটা টিউটোরিয়াল আমাদের এইচআরএম সম্পর্কে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়টা কাইন্ডলি ভিডিওটা দেখার পরে যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, ওনারা হচ্ছে প্রপার আপনাদেরকে মিটিংয়ের মাধ্যমেও পুরো বিষয়টা ক্লিয়ার করে দিবে। ধন্যবাদ।